এক ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে অজু করে মসজিদের দিকে যাচ্ছিলেন। মাঝপথে তিনি পা পিছলে পড়ে গেলেন এবং তার কাপড় নষ্ট হয়ে গেল। তিনি মন খারাপ না করে বাড়িতে ফিরে আসলেন, কাপড় পরিবর্তন করে আবার অজু করলেন এবং নতুন উদ্যমে মসজিদের দিকে রওনা হলেন। এবারও মাঝপথে তিনি পা পিছলে পড়ে গেলেন, আবারও তার কাপড় ময়লা হয়ে গেল। তিনি আবারও বাড়িতে গেলেন, কাপড় পাল্টালেন এবং অজু করে মসজিদের দিকে যাত্রা শুরু করলেন। এবার পথে তিনি হাতে লণ্ঠন নিয়ে এক ব্যক্তির সাক্ষাৎ পেলেন। লোকটি জিজ্ঞেস করল, আপনি কে? অপর ব্যক্তিটি উত্তর দিল, আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম, তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনার লণ্ঠনের ব্যবস্থা করে দেই। লণ্ঠন হাতে লোকটি তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিলেন। নামাজ শুরু হওয়ার সময় হলে লোকটি তাকে নামাজ পড়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু লণ্ঠন হাতে লোকটি নামাজ না পড়েই দ্রুত সরে যেতে চাইল। আশ্চর্য হয়ে প্রথম ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, আপনি নামাজ পড়ছেন না কেন? বলুন তো আপনি কে? লোকটি উত্তরে বলল, আমি শয়তান। প্রথম ব্যক্তিটি হতবাক হয়ে গেল। শয়তান তখন ব্যাখ্যা করল, আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে আপনি বিরক্ত হয়ে মসজিদে না গিয়ে বাড়ি ফিরে যান, কিন্তু আপনি যখন পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়েও ফিরে আসলেন, তখন আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর আবার ফিরে আসলেন, তখন আল্লাহ আপনার পরিবারের সবার গুনাহ ক্ষমা করে দিলেন। শয়তান আরও বলল, এবার তৃতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পরও ফিরে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ এবার আপনার গ্রামবাসীকেও ক্ষমা করে দেন, তাই তাড়াতাড়ি আমি লণ্ঠন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম, যাতে আপনি নির্বিঘ্নে মসজিদে পৌঁছতে পারেন এবং আল্লাহ যেন বেশি মানুষের গুনাহ মাফ না করেন। শিক্ষা: বিপদ বা কঠিন পরিস্থিতিতেও যদি কেউ ধৈর্য না হারিয়ে আল্লাহর পথে অবিচল থাকে, তবে আল্লাহ তাআলা শুধু তাকেই নয় বরং তার পরিবার এবং অনেক মানুষকেও ক্ষমা করে দেন। নেক কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান নানাভাবে চেষ্টা করে, কিন্তু মুমিনদের উচিত সকল বাধা উপেক্ষা করে আল্লাহর পথে অগ্রসর হওয়া।